আমি জানি আপনি আগে এখানে শোতে বসে বারবার টেরার মডিউলের কথা বলেছিলেন। আমার মনে আছে কিশোর আর অগ্নিবাণী আপনি বলেছিলেন যে ওদিক থেকে বর্ডার থেকে কিছু মুভমেন্ট হচ্ছে। আমি স্পষ্টভাবে মনে করতে পারছি না শব্দগুলো, কিন্তু আপনি কিছু টার্ম ব্যবহার করেছিলেন। আমার কথা হচ্ছে টেরার মুভমেন্ট হলে তার প্রত্যাঘাত হবে, বৈঠক হতে চলেছে, প্রধানমন্ত্রী বলেছেন কাউকে রেয়াত করা হবে না। আর কি ইনফরমেশন উঠে আসে বলুন স্যার। কিশোর, আমি আজকে তো দূরের থেকে আছি, একটু আমাকে সময় বেশি দেবেন। হ্যাঁ, প্রথম কথা আমি ছোট্ট করে আগে বলে নিই আপনার প্রশ্নে আসার আগে। বেসিক্যালি আইইটা হচ্ছে একটা হাতে তৈরি বোমা। তো তাতে বেসিক্যালি দুটো পার্ট থাকে, একটা কম্পোনেন্ট পার্ট, একটা মেটেরিয়াল পার্ট। তো কম্পোনেন্ট পার্টে কি কি থাকে? একটা ইনিশিয়েটর থাকে, একটা সুইচ থাকে, একটা মেন চার্জ থাকে, আর একটা পাওয়ার সোর্স থাকে, আর একটা কন্টেনার থাকে। এবারে এইখানে যেটা হয় সেটা হচ্ছে যে এই শার্পনেলগুলো, যেটা এক্ষুনি একজন স্যার বলছিলেন, যে কর্নেল স্যার বলছিলেন যে এটা উই ওয়ার টেকেন ব্যাক, যে শার্পনেলগুলো পাওয়া যায়নি, সেগুলো কিন্তু আরডিএক্সও ওখানে এনহান্সার হিসাবে ইউজ করা যেতে পারে, যেটা পুলওয়ামাতে করা হয়েছিল। সেই জন্য এখনো আমাদের ফরেন্সিক টিমের ইনপুটের জন্য মানে অপেক্ষা করতে হবে যে আরডিএক্স পাওয়া গেছে কিনা। এইটা নয় যে শার্পনেল ইউজ করতেই হবে। আচ্ছা, অক্সিডাইজার হিসাবে তারপরে এলো মেটেরিয়াল পার্ট, কম্পোনেন্ট পার্টের পরে। সেখানে যেগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে আপনার বেসিক্যালি ফার্টিলাইজার, আর তার সঙ্গে আপনার ইউজ করা হয় গান পাউডার, আর তার সঙ্গে হাইড্রোজেন পেরক্সাইড। তো এই যেটা আপনার ফার্টিলাইজার, সেইটা তার মধ্যে ইউরিয়া নাইট্রেট ইউজ করা হয়। অ্যামোনিয়াম নাইট্রেটটা অক্সিডাইজার হিসাবে ইউজ করা হয়। তার সঙ্গে ফুয়েল দিতে হয়। ফুয়েলটা কেরোসিন হতে পারে, ডিজেল হতে পারে, বা আপনার প্যারাফিন হতে পারে। তো এই অক্সিডাইজারটা কেন এই যে অ্যামোনিয়াম নাইট্রেটটাকে বেছে নেওয়া হয়, সেইটা অক্সিজেন দিয়ে এই যে তারপরে যে রিয়াকশনটাকে সেটাকে সাস্টেন করানোর জন্য এই অক্সিডাইজারের প্রয়োজন হয়। তো আমি এটা বলে দিলাম, ইউরিয়া নাইট্রেট ফার্টিলাইজার হিসাবে ইউজ হয়। তো এগুলো আজকে দেখুন একটা ব্যাপার যে 3000 কেজি মানে 3 টন ওখানে শুধু দিল্লির জন্য ছিল কিনা তাও আমরা জানি না। এই মুহূর্তে ভারতবর্ষের প্রতিটা প্রান্তে আমি আপনাদেরকে বলেছিলাম, আবার আমি রিয়াফার্ম জোরের সঙ্গে আমি আবার বলছি, 2024 সালের মধ্যিখানে আমাদের এলওসি দিয়ে, নট এলওসি বাট সাউথ অফ পীর পাঞ্জাল দিয়ে, যে আপনার 1000 লোক প্রায়, মানে 1 ব্যাটালিয়ন অফ এসএসজি কমান্ডোজ, স্পেশাল সার্ভিস গ্রুপ কমান্ডোজ, দে হ্যাভ ইনফিলট্রেটেড, তারা অনুপ্রবেশ করেছে। এবং সেইটা তাদের 7 থেকে 8টা রোল থাকে যে কোনো দেশের এসএসজি, তার মধ্যে এগুলোও পড়ে। তারা সমাজের এই চিকিৎসক শ্রেণী, যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সবার সঙ্গে মিশে যায়, সব ধরনের নাট্য ব্যক্তিত্ব ইত্যাদি। শুধু এটা কিন্তু আইএসআই বা র করে না। তো এরা ছড়িয়ে পড়েছে, আমি বারবার বলে যাচ্ছি, এবং আমি ইন্ডিয়াতে ফার্স্ট 2023 সালে আমি এটা গণমাধ্যমের দ্বারা বলেছি যে এই যে সাউথ অফ পীর পাঞ্জালে যে অ্যাটাকগুলো হচ্ছে সেগুলো কিন্তু এসএসজি করছে, এবং সেটার প্রমাণ পাওয়া গেছে। এবং তারপরে গত 48 থেকে 72 ঘন্টার মধ্যে ওয়েস্টার্ন কমান্ড একটা টুইট করে। তো তাতে আমাদের সেনাপ্রধান ওখানে গেছিলেন, এবং ফরওয়ার্ড জায়গায়, ফরওয়ার্ড পোস্টে জম্মু, সাম্বা, কাঠুয়া, আর হচ্ছে পাঠানকোট, এই জায়গাগুলোতে ওনারা সতর্ক করতে গেছিলেন, খুব অ্যালার্টনেস দেখতে গেছিলেন। তার মানে there is something they are expecting। যেমন রাজনাথ করুন স্যার, আমি আবার আসবো আপনার কাছে। হ্যাঁ, যেমন আমাদের অনারেবল ডিফেন্স মিনিস্টার বা প্রধানমন্ত্রী, এই কি বলে, আমাদের সেনাপ্রধান, তারা বলেছিলেন যে ভূগোল ইতিহাস মিটিয়ে দেবে। কেন বলেছেন এত বড় কথা? এই কথা ইতিহাস ঘাঁটলে আপনারা পাবেন না। এটা বলেছেন কিছু আন্দাজ করি। একটা কথা বলে দিই কিশোর, আপাততর মতো, যে ফোর্ট, যে আমরা দুর্গ দেখি, তার গেটটা কিন্তু ভেতর থেকেই খোলে লোক, বাইরের থেকে খোলে না, যতক্ষণ না বাইরের লোক বেশি শক্তিশালী হয়। পাকিস্তান আমাদের কাছে কোনো মূল্যই নেই শক্তিতে। সেই জন্য আমাদের ভেতরের যে লোকগুলো আছে, বিভীষণগুলো, তাদেরকে ঠিক করতে পারা যাচ্ছে না। তো এখান থেকে ভেতরের লোকগুলোর কথা আপনি বলছেন স্যার, আমি আসছি আপনার কাছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।